অসুস্থ বর্ষিয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী হাসপাতালেও ভর্তি ছিলেন অভিনেত্রী। এখন কেমন রয়েছেন তিনি? আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। ফুসফুসে একদম জোর নেই, শ্বাস নিতে কষ্ট হচ্ছে বর্ষিয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তীর। নিমফুলের মধু ধারাবাহিকে আপাতত তাকে দেখা যাচ্ছে না। ৮২ বছর বয়সেও দাপিয়ে অভিনয় করছেন তিনি। নিমফুলের মধু ধারাবাহিকে ঠাকুমার চরিত্রে দেখা যাচ্ছিল তাকে। তার বেশ কিছুদিন হলো এই ধারাবাহিকে দেখা মিলছে না ঠাকুমার। বন্ধুরা, অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হয় একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের তরফে। অভিনেত্রী হাঁপিয়ে হাঁপিয়ে ফোনে হ্যালো বলেন। সেই সঙ্গে শোনা যায় কাশির আওয়াজও। অভিনেত্রী জানান, আমি ভালো নেই, শরীর খুব খারাপ আমার। অভিনেত্রী আরো বলেন, আমি তো হাসপাতালেও ভর্তি ছিলাম। বন্ধুরা, 12 দিন হাসপাতালে ভর্তি ছিলেন লিলি চক্রবর্তী, তাই শুটিংও যেতে পারেননি। ছাড়া পেয়েছেন কিছুদিন আগেই হাসপাতাল থেকে, তবে চিকিৎসকেরা কড়া নিয়মে থাকতে বলেছেন তাকে। আপাতত বাড়িতেই রয়েছেন অভিনেত্রী লিলি চক্রবর্তী। করোনার সময়ও হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি, তবে সে সময় সুস্থ হয়ে আবারও শুটিংয়ে যোগ দিয়েছিলেন। তবে এবার কি ফের শুটিং ফ্লোরে যাবেন অভিনেত্রী? অভিনেত্রী জানিয়েছেন এ বিষয়ে, আমার তো শরীর ভালো যাচ্ছে না, হাই ব্লাড প্রেশার, হাঁপানি, সিওপিডি, এই 3টে কারণে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল আমাকে। আমার তো আগে থেকেই সিওপিডি ছিল। এবারটা খুবই কাবু করে দিয়েছিল। বাড়িতে ফিরেছি, সুস্থ হচ্ছি ধীরে ধীরে, শুটিংয়ে যেতে পারিনি। সেই কারণে নিমফুলের মধুতে আমাকে দেখা যাচ্ছে না। অসুস্থ লিলি চক্রবর্তী ফের কি ফিরবেন সিনেমার জগতে বা সিরিয়ালের জগতে? অভিনেত্রী কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমি কিন্তু একটু সুস্থ হলেই কাজে ফিরবো, চিন্তা করবেন না আপনারা। নিমফুলের মধুর সেটে না গিয়ে কি পারি? আরো দিন শরীরের ওপর দিয়ে বেশ ধকল গিয়েছে অভিনেত্রীর, তাও আত্মবিশ্বাস তার গলায়। অভিনেত্রী জানিয়েছেন, ওটাই তো আমার ঘর বাড়ি, আমার বেঁচে থাকার রসদ, কাজই তো বাঁচিয়ে রাখে আমাদের মতো শিল্পীকে। অভিনেত্রী লিলি চক্রবর্তীর দ্রুত সুস্থতা আমরা কামনা করি। আশা করব খুব শীঘ্রই লিলি চক্রবর্তীকে আবারও দেখা যাবে নিমফুলের মধু ধারাবাহিকে। বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে চট জলদি ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।